এই যে সামনেই, এই সামনেই। এই সামনে করতে করতে তো 2 মাইল হেঁটে আসলাম, আর কত দূর যাইতে হবে? আমি মিথ্যা বলছি না, আর একটু গেলেই আমরা পাবো। একটা কথা শোনেন, আপনার কি মনে হয় আপনার সাথে আমার যায়? আজ আপনার টাকা আছে বলে আমার মতো একটা সুন্দর আর একটা স্মার্ট মেয়েকে আপনি বিয়ে করতে পেরেছেন। এই বিয়েটা হয়েছে শুধুমাত্র আমার বাবার কারণে, কারণ সে সে একটা টাকা লোভী মানুষ। হুম। তাই একটা কথা কান খুলে শুনে রাখুন, আমি আপনাকে কোনোদিনও আমার স্বামী হিসাবে মেনে নেব না। এগুলো তুমি কি বলছো? আমি কি তোমাকে জোর করে বিয়ে করছি? বিয়ে হতে না হতেই তুমি রাস্তায় দাঁড়া আমার সাথে ঝগড়া করতেছো। আচ্ছা, এগুলো মানুষ জানলে বলবে কি? আর বিয়ে হতে না হতেই তুমি এই রাস্তার মধ্যে এই সমস্ত কি ব্যবহার শুরু করছো? সেই জন্য তো মানুষ কয় মেয়ে মানুষের বুদ্ধি থাকে হাঁটুর নিচে। প্লিজ চলো। হায় হায়, এটা আমি কি দেখলাম? ওই একটা চিমড়ি কাটতো। উফ, এত জোরে কেউ চিমড়ি কাটতে? ওস্তাদ, তুমি চিমটি কাটতে বললেই তো চিমটি কাটলাম। তোর আমি চিমটি কাটতে কইছি, গোস্ত তুলতে কই নাই। ওস্তাদ, তুমি যাই বলো আর তাই বলো, সজীব ভাই এতদিন একটু ভালো কামের মতো কাম করে নিয়ে আইছে। কি বলো? ভালো না খারাপ এটা কবা পারবো না, সময় হলে বুঝতে পারবি। শালা আমার কি চোখ রে, কুত্তা মার্কা চোখ, কারণ নজরে পড়ি না। শুনছি ছোটবেলায় মা নাকি কালো টিপ পরা দিত, জানি কারো নজরে না লাগে। মা এমনই টিপ পরাইলো কারো নজরে পড়ি না। এই টিপের যে এত পাওয়ার আমার জানা আছিল না। ওস্তাদ, আমার কপালটাও তোমার মতোই। এই চুপ, আমি কি তোর কথা শুনবার চাইছি নাকি? আর এলাকার দেবর হিসাবে আমার একটা দায়িত্ব আছে না? ওস্তাদ, ওই দায়িত্বটা আজকে থেকে আমি নিব। আজকে সজীব ভাই নতুন বিয়া করছে, ওগরে বাড়ির মেলা মালামাল আছে, যে বগরে ব্যাগ মালামাল আছে, হাতা নেয়া লাগে। ওস্তাদ, মুরগিটা খুব স্বাদ হয়েছিল, এই জন্য বেশি খাবার আইছি। তুমি তো ওগুলো করবারই আইসাও, আর খাইবা যখন বেশি করে খাও, হেকার তোলো। তোর এই হেকরের কারণে যদি একটা বিপদে পড়ি, তোর কিন্তু খবর আছে। আমার কি খবর? শোন, তুই সামনে যাবি, তুই কাম করবি, ভিতরে ঢুকবি, আর আমি বাইরে দাঁড়াইলাম। আমি সব চেক করতেছি, কেদো আসে কিনা আইসে আমি দেখতেছি। তুই সামনে যা, আমি দাঁড়াইলাম, যা। কি হচ্ছে? কি হচ্ছে মেঘলা? ভূত। আরে না, তুমি এমনি ভয় পাচ্ছ, ভূত বলে কিছু নেই। না না, আমি আমি শুনলাম ভূত ভূত আছে। না না না, ভূত বলে কিছু নাই। এটা তোমার অবচেতন মনের মানে কল্পনা ভাবনা। ভয় পেও না, তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, আবার ঘুমাও, ঘুমাও। আমি তো আছি, ভয় পেও না, ঘুমাও। মেঘলা, মেঘলা, কই তুমি? মেঘলা, আমি অফিসে যাইতেছি। তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে জানাইও। আপনি অফিসে যাচ্ছেন, তা আমাকে ডাকতে হবে কেন? আর আমার কিছু লাগবে না। না, নতুন পরিবেশ তো, একটু সাবধানে থাকি। এমন খাওয়া খাইছাও, অপারেশনে গিয়ে সব কামে একবারে সারছাও। সজবে নাকি অফিসে যাও নাকি? না,
ঘোড়ার ঘাস কাটতে যাইতেছি। যাবি তোরা? চল। আর তুমিও না ভাই মস্করা করতে খুব ভালো লাগে তোমার, তাই না? তা তোর নতুন সংসার কেমন চলতেছে? সেই কথা শুনে তোর কি লাভ? তোর ওখানে কাটার কিসের দাগ? কি রে, কি হলো? না মানে এই কি রে, কি হলো? কাল রাতে আমার বাড়িতে চোর ঢুকছিল, তাহলে কি? আর আর ভাই এগুলো কি কন? ওই কালকে রাইতে গেছিলাম আমরা দক্ষিণ পাড়া যাত্রা দেখার জন্য। ওখান থেকে আসার সময় এই নাচতে নাচতে আসার সময় পড়ে যায়, কেটে গেছে। শাক দিয়ে মাছ ধরতে হবে না। যদি ধরতে পারতাম কে, তাহলে তার অবস্থা যে আমি কি করতাম আমি নিজেই জানি না। কি যে কন্যা ভাই, আমরা কি ওরকম নাকি? থাক, তোর গান গাইতে হবে না। ভালো হতে পয়সা লাগে না, সময় থাকতে ভালো হয়ে যা। আর একটু হলেই গেছিলাম, কথায় কথায় জ্ঞান দেয়। যত নষ্ট বল তুই, কপাল গুনে তার মধ্যে একটা সাগরেত পাইছিলাম। আমি আবার কি করলাম? তুমি তো কিছুই করো নাই। চল, আবার করে দেবে? আমি যেখানে যাবো তুই এখানে যাবি। হায় সজীব ভাই, সজীব ভাই, সজীব ভাই বাড়ি আছেন নাকি? সজীব ভাই, সজীব ভাই। উনি তো বাড়িতে নেই, অফিসে গেছে। অফিসে গেছে? আপনাকে তো ঠিক চিনলাম না। আপনাকে সজীব ভাই খালাতো মামাতো বোন হন নাকি? আরে কি যে বলেন না। বুঝতে পারছি। সজীব ভাই এটা কোনো কাম করলো? কেন, কি করলো? চাঁদের মতো এত সুন্দর একটা মেয়ের বিয়ে করে নিয়েছে, হারাম করে কিছুই কইলো না। কি রে, কিছু কষ্ট কে? ঠিকই তো কইছি, সজীব বেড একটা কাজ করলো। ভাবি, বিয়ে তোর খাইতে পারলাম না, এক গ্লাস পানি খাওয়াইতে পারবেন? খুব তৃষ্ণা পাইছে। ঠিক আছে দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। সেন্টু, তুই একটু বাইরে যা। বস, কইলাম না বাইরে যা, আমি পানি খাই আসতেছি, যা। আমার একটু তৃষ্ণা পাইছিল বস। বাসের সে কুঞ্জি বড় হয়ে গেছে, তাই না? যা, কইলাম না বাইরে যা। ঠিক আছে, আপনি খান। আসো। এই নিন পানি। আরেকজন না ছিল, উনি কই গেল? ও একটু ইমার্জেন্সি কাজে বাইরে গেছে। প্রাণটা ভরে গেল ভাবি। আচ্ছা ভাবি, একটা কথা বলবো? কি কথা? আপনি কি নাটক বা সিনেমায় অভিনয় করেন নাকি? না, কেন? না মানে আপনার মতো এত সুন্দরী নারী আমার জীবনে আমি দেখি নাই। মনে হচ্ছে আকাশ থেকে একটা পরী নেমে এসে বান্দরে ঘরে ঝরে পড়ছে। আরে ভাই, এই সুন্দর চেহারা দিয়ে কি আর করবো? কেন ভাবি, কি হয়েছে? আপনার মনে মনে হয় অনেক কষ্ট, তাই না ভাবি? সেসব কথা বলে কি লাভ রে ভাই, কপালে যা ছিল তাই হয়েছে। দূর ভাবি, কপালের কি দোষ? আপনি ইচ্ছে করলে তো এখনো যা খুশি তাই করতে পারেন। সময় হলে ভেবে দেখবো। অবশ্যই। আপনি যখন তখন এই বান্দাকে ডাক দিবেন, এই বান্দা হাজির হয়ে যাবে। তাহলে আসি ভাবি। মেঘলা, এই মেঘলা, মেঘলা, এই গেলে কোথায় তুমি? মেঘলা, ওর মতো ভাবে চিল্লাচিল্লি করতেছেন কেন? কিভাবে কথা বলছো তুমি? আমি কি গরু যে আমি গরুর মতো চিৎকার করছি?
সবে মাত্র আমাদের বিয়ে হয়েছে, তুমি যে আমার সাথে এরকম ব্যবহার করো, লোকজন যদি জানতে পারে কি বলবে বলো তো? তাই না? ওরে আমার বাবু রে, তোমাকে গোসল করায় দিই, তোমাকে খাওয়ায় দিই, কচি খোকাটা। বাবা, তুমি তো ভালোই মস্কারা করতে পারো। হ্যাঁ শোনো, আমি বাজারে যাব। এতদিন একা ছিলাম, কি খাইছি না খাইছি তাতে কোনো সমস্যা ছিল না। আজ তো আমার ঘরে সুন্দরী বউ আসছে, আজ না হয় তোমার হাতে খাইলাম। আসলে আমি কখনো বাজার করিনি তো, আমি কি কি আনতে হবে বুঝতে পারছি না। তুমি যদি আমাকে একটু বলে দিতে কি কি আনতে হবে, আমি সেইভাবে নিয়ে আসতাম। আমার এক কচি খোকা আমার, সে জানে না বাজারে গিয়ে কি কি আনতে হবে। এক কাজ করো, বাজারে গিয়ে 1 কেজি ভুসি, 1 কেজি খোল, লবণ, ফিট এই সমস্ত নিয়ে এসো। তুমি কি বলছো এগুলো? আমাদের বাড়িতে কি কোনো গরু আছে? আমি গরুর খাবার দিয়ে কি করবো? তা না হইলে আমার সামনে কি দাঁড়িয়ে আছে? এসব তুমি কি বলছো? আমি যা বলছি একদম ঠিক বলছি। বাজারে গিয়ে মাথা মুন্ড যা খুশি তাই কিনে আনো, কিন্তু আমি রান্না করতে পারবো না। কি হয়েছে ভাইজান? না রে বোন, কিছু হয় নাই। শিলা, আমি এখন বাজারে যাব, তোর জন্য কি কিছু আনতে হবে? না ভাইজান, আমার কিছুই লাগবে না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বুঝছি, আমার মনে হয় যে খাবার কপালে নাই। মেঘলা, কি ব্যাপার? আমাকে খাবার দিয়ে তুমি এখানে এসে বসে আছো, তুমি খাবার খাবে না? ঘরে সুন্দরী বউ রেখে একা একা গলা দিয়ে খাবার নামবে? কেন? এতদিন আপনারে কে চাবাই চাবাই দিছে, ওইটা আপনি খাইছেন যে এখন একা একা খেতে পারবেন না? এটা কেমন কথা বললা? তোমার হাতে রান্না খাবার আমি তোমাকে ছেড়ে খেতে পারি? আপনার খাইতে ইচ্ছা করলে খান, না খাইতে ইচ্ছা করলে খায়েন না, আমার তাতে কি? সারা জীবন তো একাই খেলাম, এখন যেহেতু তুমি আছো, আমি কি করে তোমাকে ছাড়া একা খাই? এসব ঢঙের কথা বলে না কোনো লাভ নেই। তাছাড়া আমি আপনার সাথে খেতে পারবো না। অনেক ইচ্ছা ছিল বিয়ের পর বউকে সাথে নিয়ে খাবো, বউ হাত পাখা দিয়ে বাতাস করবে। হইছে, এসব ইমোশনাল কথা বলে না কোনো লাভ নেই। আর আমি বুঝতে পারছি না, আপনি কি স্বামীর অধিকার ফলাতে চাচ্ছেন? না, মিছে মায়ার দুনিয়ায় আজ আছি কাল নাই। এই দুনিয়ায় এই অধমের কেউ নাই। ভেবেছিলাম একটা বিয়ে করলে একটা জীবন সাথী পাবো। কি ব্যাপার, কিছু বলবেন নাকি? বলার তো অনেক কিছু ছিল, সেই ভাগ্য কি আমার আছে? শোনেন, আমি আপনাকে মেনে নিতে পারছি না। আর যতদিন না পর্যন্ত আমি আপনাকে মেনে নিতে পারবো, খবরদার ভুলেও আমার কাছে আসার চেষ্টা করবেন না। তোমার দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমি তোমাকে কোনো ব্যাপারে জোর করব না। তোমার মন যেভাবে চায় তুমি সেভাবেই করো। আপনি কোথায় ঘুমাবেন? সমস্যা নাই, আমি বাহিরে যাচ্ছি, তুমি ঘরেই ঘুমাও। বাইরে মানে? তা নয় তো কি করব? আহ, আপনি এখানেই ঘুমান। কিন্তু কোনো কিন্তু নয়। তাছাড়া আমি রাতে একা থাকতে ভয় পাই। কিন্তু হ্যাঁ, ভুলে আমার কাছে আসার চেষ্টা করবেন না।
আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। সরি, আসতে একটু দেরি হয়ে গেল। আচ্ছা বাদ দে, কাজ কত দূরে গেল সেটা ক। চিন্তা করেন না, আপনার কাম সময় মতো হয়ে যাবো। সময় মতো হয়ে যাবো কয়া কয়া তো আর সময় নষ্ট কম করলি না, আর টাকাও কম খরচ করাইলি না। যে কোনো মূল্যেই হোক ফাইলটা আমার স্বাক্ষর করে নেওয়াই লাগবে। আমি কিন্তু আর বেশি সময় দিতে পারবো না। সমস্যা নাই চেয়ারম্যান সাহেব, আজকে রাতে হয়ে যাবো। তাই যেন হয়। আর শোন, নতুন একটা পার্টি পাইছি, হাত ছাড়া করুন যাবো না, বড় একটা লস হয়ে যাবো। আর শোন, রাইতে একটু গতি করে আসিস, নতুন একটা চালান আসার কথা আছে, সব ব্যবস্থা কিন্তু করা লাগবে। আচ্ছা ঠিক আছে, সব ব্যবস্থা হয়ে যাবো। কিরে হবো না? অবশ্যই হইব, হইব না কে? হইবো হইবো। বস আচ্ছা, এই দুইটা কদবল আনতে তোর এত সময় লাগে? এই সময় তো একটা কদবল আনা যেত। বস শুধু শুধু কটবেল তো আনি নাই আমি, তো কি কদবল নিয়েছে? একবারে স্পেশাল মশলা দিয়া এটা সুন্দর করে বেলটা বানিয়ে নিয়েছি। বস একটা আপনি খান আর একটা আমি খাই। তুই কি মনে করছোস এই কদবল দুইটা আমি তোর ধরে নিয়ে আইছি? তাহলে কার জন্য আনাইলে? আমি আনাইছি আমার ক্রাশের জন্য, সজীব ভাইয়ের বউ আমার সুন্দরী ভাবির জন্য নিয়ে। এই, এই কে রে তোর? তাহলে চলেন, দেরি করেন কে? তাহলে ন দিয়ে আসি। তুই কোনে যাবি? কে পাবি গেছে? তুই এনে থাক, আমি ভিতরে যাবো। তুই এনে পাহারা দিবি, কেডো আসলো কেডো গেল ওটা খেয়াল রাখবি। তুই এনে দাঁড়া থাক। আরে ভাই, আপনি কেমন আছেন? জি আমি তো ভাবি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই বাজারে গেছিলাম তো তো আপনার কথা খুব মনে পড়লো, আর একটা জিনিস দেখে লোভ সামলাতে পারলাম না। আমি ভাবলাম যে এটা আপনার খুব পছন্দ হবে, তাই নিয়ে আসলাম। বাজারে গিয়ে আমার কথা কেন মনে পড়লো? আর কি দেখাবেন দেখি? এই যে ভাবি নেন, দুইটা কদবল আনছি। কদবেল? ওয়াও, এটা তো আমার খুব ফেভারিট, কতদিন ধরে খাই না। কদবেল তো আমার খুব পছন্দের। দেখলেন ভাবি, আপনার সাথে আমার কত মিল, শুধু পছন্দের নয় ভাবনাতেও। তাই না? তা ভাবি আমার বিষয়টা কি ভাবলেন? কোন বিষয়টা? হাই রে ভাবি, আমি তো মানুষের বলে থাকতে পারি না, কিন্তু মানুষ আমরা ঠিকই বুঝা যায়। আমার কথা কেউ মনেও রাখে না। আমি আপনার কথার আগামাথা কিছুই বুঝতেছি না। ওই যে সেদিন কইছিলাম না যে আপনার মতো সুন্দরী ভাবি যা খুশি তাই করতে পারেন, আর আপনি কইছিলেন যে ভেবে দেখবেন। তো কি ভাবলেন ভাবি? ভাবনাতে তো অনেক বাধা। সেই বাধা যদি আমি দূর করে দেই? পারবেন আপনি সেই বাধা দূর করতে? আপনি সাহস দিলে আর পাশে থাকলে আমি অবশ্যই পারবো। সময় আসুক, সময়ই বলে দিবে। আপনি এখন যান। আমি না হয় এখন যাচ্ছি, কিন্তু রাতে আপনার জন্য আমি অপেক্ষা করব। তোমাদের বাড়িতে আইসা কত কিছুই না শিখলাম। নিজের বাড়ি থাকতে তো প্লেটটা ধুয়ে পর্যন্ত কোনোদিন ভাত খাইনি, আর এখন সেই মানুষ আমি আলু কাটতেছি, আলু। ভাবি এসব তুমি কি বলছো? আমি তো ছোট থেকে এই সকল কাজ করে আসছি, এগুলো তো অসম্মানের কিছু না ভাবি। মামি, আমিও তো কত কাজ শিখছি, ভাত রান্না করতে পারি, সব কাজই তো আমি করতে পারি। চুপ করো, তোমরা সব কাজ করতে পারো, তাই বলে কি আমাকেও করতে হবে নাকি? হ্যাঁ, কি পাইছো কি তোমরা আমাকে? আমি কি মানুষ না নাকি? আমি কি? হ্যাঁ কি হলো ভাবি? ও ভাবি আহ, দেখি। ছাড়ো। উহ,
ভাইজান, ভাইজান, মামির ভাবি আমি দেখি দেখি হায়, এতটুকু কেটে গেছে, তুমি একটু দেখা কাজ করবে না? হেই, শিলা, তুই একটু কাজ করবো, তারপর আমি তোর ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যাই। বাবা, তুমি একটু ওর সাথে সহযোগিতা করো। ওঠো ওঠো, চলো আমরা ডাক্তারের কাছে যাই। না, খাও। খাবে না? তুমি কি আমার হাতে খেতে তোমার কোনো সমস্যা? জানো, আমি ছোটবেলায় যখন রেগে যেতাম, মা তখন আমাকে আদর করে এইভাবে খাইয়ে দিত। একদিন আমার বাবা বাড়িতে এসে লাঙ্গলটা বাড়ির উঠোনে রেখে পাটিতে রেখে দেয়, শুয়ে পড়ে। সেই যে বাবা শুইল, আর ফিরে আসলো না, আমাদের ফাঁকি দিয়ে পরপারে চলে গেল। আর বাবার মৃত্যুর সুখে মা দিনের পর দিন না খেয়ে অসুস্থ হয়ে একদিন তিনি আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন। তখন আমরা তিন দুই ভাই বোন বাড়ি বাড়ি এক ফুটো ভাতের জন্য গেলাম, কেউ আমাদের এক ভাত দিল না। তারপর আমি রাস্তায় কাগজ টোকায়া যে কয় টাকা পাইতাম, খায়া না খায়া কোন রকমের বেঁচে থাকতাম। বাবা মা না থাকলে সন্তানের যে কি কষ্ট, আমার মতো আর কেউ ভালো বলতে পারবে না। নাও, খাও খাও। নাও। তুমি আমার ভিতর এমন কি দেখেছো যার জন্য তুমি আমাকে এভাবে পাগল করে দিচ্ছ? সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তোমার এই মায়াবী মুখে আমার এমন একটা জিনিস আছে, তুমি কথা দাও তুমি কখনো তার অবহেলা করবে না। কি? তোমার হরিণীর দুটি চোখ যখন আমি দেখি, তখন আমি আমার ভিতরে থাকি না, আমি অথই সাগরে হারিয়ে যাই। মনে হয় কে যেন আমাকে ডাকছে। তুমি আমাকে কখনো ঠকাবে না তো? শোনো, আমি আবার কাল রাতে আবার এখানে আসবো, আমার সবকিছু নিয়ে আসবো। তুমিও কালকে সবকিছু নিয়ে তুমি এখানে চলে আসবে। আমি আর থাকতে পারছি না তোমাকে ছাড়া, যেন দম বন্ধ হয়ে আসে। আমরা অনেক দূরে চলে যাব, যেখানে তুমি আর আমি ছাড়া কেউ থাকবে না। ওখানে আমরা নতুন জীবন করব। তুমি কি আমার হাতে খেতে তোমার কোনো সমস্যা?
অনেক চেষ্টা করেছি, নিজের সাথে অনেক যুদ্ধ করেও পারলাম না। আমাকে মাফ করে দাও। আমি ধন্য যে তুমি আমাকে ভালোবেসেছো। থ্যাঙ্কস আমার জীবনকে ধন্য করার জন্য। কিন্তু এই ভালোবাসা পাওয়ার যোগ্যতা হয়তো আমার ছিল না। তুমি আমাকে মাফ করে দিও। ভালো থেকো। হয়তো আর কোনোদিন আমাদের দেখা নাও হতে পারে। এটা জীবনের একটি দুঃস্বপ্ন হিসেবে আমাকে ভুলে যেও। এতে মেঘলা কি